পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। ইয়ামিন, জানো এক ধরনের সাপ বের হয়েছে, আর ওই সাপ নাকি অনেক ভয়ঙ্কর। আরে ধুর, চুপ থাকো তো। তুমি দেখছো কখনো? আরে না, আমি শুনছি। আর এটা শুনছি ব্রাহ্মণবাড়িয়ার দিকে নাকি সাপটা চলে আসছে। আর এই সাপ কামড় দিলে নাকি মানুষ বাঁচে না। এই সাপটা নাকি চমৎকার ভয়ানক। তুমি কি জানো না? এমনি বললো না, আমার হাত বুট বেড়ে যাইতেছে। আর ওইটা হার্টবিট না, ওইটা হবে হার্টবিট। উল্টা পাল্টা বলো কেন? ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় পাইলে কি করতে হয় ওইটা জানি না, তবে ওই সাপে কামড় দিলে দ্রুত হসপিটালে নিতে হয়। দ্রুত হসপিটালে না নিলে রোগী মারাও যাইতে পারে, তাই দ্রুত হসপিটালে নিতে হবে। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হেডাটা জঙ্গলের মতন। আমি হইলাম রাসেলস ভাইপার। কি যোগ্যতা আছে তোমার? আরে এইটা আবার কোন কথা? সাপ হইতে কি আবার কোনো যোগ্যতা লাগে নাকি? ঘুমাইতে যাও তো এখন। কিসের ঘুম? কোনো ঘুম নাই। এখন তো আমি তোমার আক্রমণ করবো। হা 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 হা। ঢং বাদ দাও। কেন বাদ দিব? তুমি শোনো নাই? ব্রাহ্মণবাড়িয়া তো কয়েক জায়গায় সাপ দেখা গেছে। তুমি কি এটা শোনো নাই? এবং কয়েকজনকে কামড়াইছে। বলছিল তো, বাট কাহিনীটা ভুয়া। আরে কিসের বুয়া? বুয়া না। তোমরা বাঙালি জাতি কি আবার বুয়া টুয়া আছে নাকি? দেখো না, এক জায়গায় একটা লাঠি দিয়া রাসেলস ভাইপার মাইরা ছড়াইতেছে বিভিন্ন জেলায়। একই ছবি, একই সব কিছু, কিন্তু বিভিন্ন জেলায় নাকি দেখা গেছে বিভিন্ন জায়গায় নাকি কামড় দিছি। বাইরেছি মাত্র 6-7টা, লাখে লাখে ভাইরাল করে দিতেছে। আমি তো পুরা সেলিব্রিটি হয়ে গেছি গা। কোনো ভুয়া নাই, সব কিছু সত্যি। তোমরা বাঙালি জাতি যেটা মনে করো, এইটাই যেটা দেখো এটা লই ফেরা তাহ। দেখো না, রাসেলস ভাইপার বাইরেছে, দৌড়া সাফেরে ফিডায় মারতাছে। আবার আমারে মারতে পারলে নাকি লাখ লাখ টাকা পুরস্কারও দিব বলছি। এই জন্য উল্টা পাল্টা কথা না কয়ে তাড়াতাড়ি ভয় পাও আমারে। তাহলে এখনই দিব তোমারে কামড়। দৌড়াও, তাড়াতাড়ি দৌড়াও।